আসসালামু আলাইকুম, দিস ইজ মাউসুম রিয়েলটেক মাস্টার। যারা আসলে 13,000 টাকা বাজেটের মধ্যে স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আজকে আমরা আসলে এমন একটা স্মার্টফোনের সাথে পরিচয় করাই দিব, যেই স্মার্টফোনের মধ্যে আপনি হচ্ছে 90 হার্জের ডিসপ্লেও পাচ্ছেন, 6000 এমএচের ব্যাটারিও পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই 13,000 টাকা বাজেটের মধ্যে ইনফিনিক্স হট 10s এর মধ্যে কি আছে না আছে, কাদের জন্য এই ফোন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। তো এই হচ্ছে ইনফিনিক্স হট 10s এর বক্স। সো দেখতেই পাচ্ছেন, আমরা বক্সটা খুলে ফেলি, যদিও নিউলি লঞ্চ হয়েছে বাংলাদেশে। আমাদের হাতে যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে 6 জিবি র্যাম, 128 জিবি হচ্ছে হলো ভেরিয়েন্ট, মানে স্টোরেজ ভেরিয়েন্টটা। সো পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। সো আমরা দেখি আসলে বক্স খুলে বক্সের মধ্যে কী পাচ্ছি। বক্স করার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। সো নাইস টু সি, মোটামুটি বড়ই দেখে মানে বোঝা যাচ্ছে যে একটা বড় ডিসপ্লের ফোন হাতে নিছি। যাই হোক, আমরা সাইডে রাখি। এছাড়া হচ্ছে সিম ইনজেক্টর টুল অ্যান্ড একটা ডলার। ওকে, একটা ডলার, তাদের আসলে ইউনিকনেস এটাই, এই ডলার। এছাড়া হচ্ছে আপনি পাচ্ছেন স্ক্রিন প্রোটেক্টর, আউট অফ দ্য বক্স আপনি পেয়ে যাচ্ছেন। সো এক্সট্রা মানে আপনার হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর কিনতে হবে না। ডলার অ্যান্ড হচ্ছে আপনার একটা কেস, ক্লিয়ার কেস, মোটামুটি ভালোই বলা যায়। আমার কাছে গুড মনে হয়েছে। এছাড়া হচ্ছে আপনার 10 ওয়াটের চার্জার, আর ইনফিনিক্সের আউট অফ দ্য বক্স আপনি হচ্ছে 10 ওয়াটের চার্জিং পাবেন, যেটার মাধ্যমে আপনি আপনার এই ফোনটাকে মানে চার্জ দিতে পারবেন, যেহেতু 6000 এমএচের ব্যাটারি। এছাড়া পাচ্ছেন হচ্ছে ক্যাবেল, যেটা হচ্ছে মাইক্রো ইউএসবি ক্যাবেল। টাইপ সি হলো ওকে ছিল, যাই হোক মাইক্রো ইউএসবি মেনে নিতে হবে এই প্রাইস পয়েন্টে। এখানের মধ্যে আরও কিছু ইনফরমেশন মেনশন করা আছে, আমরা আসলে খুলে দেখি যে কী অবস্থা। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। সো দেখতে পাচ্ছেন যে এখানে পিছনের সাইডটাও খুলি, একটু আলাদাভাবে বা একটু মানে আপনার হচ্ছে হলো গ্লসি ফিনিশ ব্যাক সাইডটা, প্লাস্টিক যদিও বিল্ড। সো তারপরও দেখতে ডিজাইন ইজ গুড, আমার কাছে মনে হচ্ছে কমফোর্টেবলি আপনি ওয়ান হ্যান্ড ইউজ করতে পারবেন যদি আপনার হাত বড় হয়। মোটামুটি বড় ডিসপ্লে যেহেতু এর মধ্যে ইউজ করা হয়েছে, পিছনের সাইডে দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে। এছাড়াও এর যে আপনার হচ্ছে হলো ডিসপ্লে সাইজ, সেটা হচ্ছে 6.82 ইঞ্চ। সো বুঝতেই পারছেন বিগ ডিসপ্লে, বাট অত বেশি হেভি মনে হচ্ছে না আমার কাছে, বা ভারী মনে হচ্ছে না। এই পাশের মধ্যে পাওয়ার বাটন পাচ্ছেন এবং হচ্ছে আপনার ভলিউম আপ ডাউন বাটন পাচ্ছেন। সো দুইটা অপশন। এছাড়া নিচের মধ্যে পাচ্ছেন হচ্ছে হেডফোন জ্যাক, মাইক, তারপরে হচ্ছে মাইক্রো ইউএসবি কেবল, যেটার মাধ্যমে চার্জ দিতে পারবেন এবং ডাটা ট্রান্সফার করতে পারবেন। এছাড়া স্পিকার। এছাড়াও এই পাশের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে হলো সিম ট্রে এবং হচ্ছে হলো আপনি মাইক্রো এসডি কার্ড আলাদা ইউজ করতে পারবেন, তার মানে দুইটা সিম এবং হচ্ছে একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন আপ টু আপনার হচ্ছে 512 জিবি আর কি, মানে 512 জিবি পর্যন্ত। উপরের সাইডে কিছু নেই, ক্লিন। এবং ক্যামেরা বামটা একটু উঠানো, পিছনের মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর হচ্ছে আপনার যে এলইডি ফ্ল্যাশ আছে সেটা কিন্তু পাচ্ছেন। সো ওয়ান হ্যান্ডে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এবং আপনি দেখুন, প্রতিবারই আমার হাতটা ধরার পরে নর্মালি যে পিছনে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেখানে হাত চলে যাচ্ছে। সো ইজ গুড বলা যায়। এছাড়াও এর যে আপনার হচ্ছে স্ক্রিন রেজুলেশন, সেটা হচ্ছে আপনার মানে 720x1640p। সো বুঝতেই পারছেন যে এটা ফুল মানে এইচডি প্লাস আপনার হচ্ছে ডিসপ্লে। ফুল এইচডি হলে ভালো বেটার হতো, বাট এইচডি প্লাস ইজ কোয়াইট গুড, যেহেতু বড় একটা ডিসপ্লে। হ্যাঁ, টুকটাক আপনি মিডিয়া কনজিউম করতে পারবেন, কোনো সমস্যা নাই। এছাড়া হচ্ছে এখানের মধ্যে তাদের যে নিজস্ব এক্স ওএস আছে, সেই ওএস ইউজ করা হয়েছে। সো মোটামুটি আমার কাছে মনে হয়েছে ইটস ওকে। এছাড়া আপনি এর মধ্যে পাচ্ছেন হচ্ছে হলো অ্যান্ড্রয়েড 11, সো লেটেস্ট ভার্সনের অ্যান্ড্রয়েডই পাচ্ছেন। সো স্মুথ রানিংয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ফোনটা আপনার হচ্ছে হলো পারফেক্ট এই প্রাইস পয়েন্টে, যদি প্রাইসের কথা চিন্তা করতে যাই। কারণ প্রতিবারই প্রাইসের কথা আসতেছে, ডিপেন্ড করে হচ্ছিলো যেহেতু প্রাইস সব কিছু। এখান থেকে ধরেন আরও 1000 টাকা বাড়লে আরও বেটার ফোন পাবেন, 500 টাকা বাড়লে আরও বেটার ফোন পাবেন, তাদেরই অপশন আছে। সো ইটস ডিপেন্ড করে আপনার বাজেট। যদি আসলে 13,000-এর মধ্যে হয়ে থাকে, আমার কাছে মানে ওকে মনে হচ্ছে। এবং যেহেতু অফিসিয়াল ফোন, অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাচ্ছেন। এছাড়াও এর মধ্যে আপনি হচ্ছে 90 হার্জের ডিসপ্লে পাচ্ছেন। সো বুঝতেই পারছেন যে 90 হার্জের ডিসপ্লে স্মুথ রানিং করতে পারবেন। এবং অটোমেটিক সুইচিং অপশনও আছে, যে আপনার অটোমেটিক সুইচ করবে 60 হার্জে 90 হার্জে। 60 হার্জে দিয়ে চালালে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন, আর 90 হার্জের ব্যাটারি ব্যাকআপটা কম পাবেন, বাট স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। হাতে হ্যান্ড ফিল আমার কাছে আসলে পারফেক্ট মনে হয়েছে, মানে মোটামুটি ভালোই একটা গ্রিপি ফোন বলা যায়। এছাড়া তাদের যে মানে আউট অফ দ্য বক্স যে কেস আছে, সেটার সাথেও অত বেশি খারাপ মনে হচ্ছে না, ভালোই লাগতেছে। মানে ওভারঅল যদি বলতে চাই তাহলে ভালো লাগতেছে, আপনাকে এক্সট্রা কোনো কিছু আসলে কিনতে হচ্ছে না। সো এটা একটা বেটার, মানে বেটার বলা যায় অপশন। এছাড়া আপনার এই যে অটো আপনার হচ্ছে ব্রাইটনেস, সেই ফিচারটা আমরা টেস্ট করলাম, মোটামুটি ভালোই বলা যায়। ইউজুয়ালি দেখা যায় যে এই প্রাইস পয়েন্টে এই অটো ব্রাইটনেস কন্ট্রোলটাতে একটু ঝামেলা হয়, বাট এটার ক্ষেত্রে আমি মোটামুটি ভালো পেয়েছি। এই হচ্ছে আপনার হচ্ছে ভিডিও রেজুলেশন, ভিডিও কোয়ালিটি, অ্যাঙ্গেল, ভিএল অ্যাঙ্গেল যদি বলেন, আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আইপিএস ডিসপ্লে যেহেতু, আর সাউন্ড কোয়ালিটি তো আপনারা বুঝতেই পারছেন যে কেমন হবে আর কি।
ক্যামেরার কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এর ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ট্রিপল ক্যামেরার মধ্যে একটা ক্যামেরা ছিল 48 মেগাপিক্সেল, একটা হচ্ছে 2 মেগাপিক্সেল, এছাড়াও থাকছে হচ্ছে এআই ক্যামেরা। এছাড়াও এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে হলো 8 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট 8 মেগাপিক্সেলের সাথে এর সামনে আছে হচ্ছে ডাবল এলইডি ফ্ল্যাশ। সো বুঝতেই পারছেন যে যারা আসলে অন্ধকারে ছবি টবি তুলতে চান তাদের ক্ষেত্রে একটা ভালো সাপোর্ট হতে পারে। তার মানে হচ্ছে আউটডোর কন্ডিশন বা আপনি মোটামুটি ভালো লাইটিং কন্ডিশনে আপনি ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। এই ক্ষেত্রে কমপ্লিকেটেড আপনার কোনো যদি সাবজেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে ফোকাসে একটু সমস্যা হতে পারে, বাট আমার কাছে মনে হয় এই প্রাইস পয়েন্টে আপনার আসলে ব্যাক ক্যামেরা দিয়ে মোটামুটি ভালোই ছবি তোলে। এছাড়াও ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে এই প্রাইস পয়েন্টে ওকে বলা যায়। হট সিরিজে এই প্রথম কিন্তু হচ্ছে আই অটো ফোকাস ইউজ করা হয়েছে, যেটা আসলে মোটামুটি অ্যাভারেজ মানের বলা যায়। এছাড়াও অটো মানে ভিডিওর ক্ষেত্রে অটো ব্লারিং আপনার হচ্ছে অপশন আছে, এছাড়াও ফেস ডিটেকশন, এছাড়াও হচ্ছে ব্যাক ক্যামেরাতে ভালো লাইটিং কন্ডিশনে ভালো ছবি তোলা সম্ভব। আরেকটা কথা মাথায় রাখা দরকার যে ক্যামেরা পারফরমেন্স অনেকটা ডিপেন্ড করা হচ্ছিল যে ক্যামেরাতে ছবি তুলতেছে তার উপরে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটা নিয়ে আসলে কমপ্লেন করার কোনো অপশন নাই। রিজন হচ্ছে এর মধ্যে আপনার হচ্ছে 6000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা আসলে অ্যাটলিস্ট আপনার হচ্ছে 1.5 days একটু হেভি ইউজ করলে যাবে। এছাড়াও 2 days মতো কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইউজের উপরে। এছাড়াও দেখা গেছে যে এর মধ্যে আপনার হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটা কোয়াইট গুড বলা যায়। আমার কাছে মোটামুটি ইনস্ট্যান্ট বলা যায়, মানে এক জাস্ট প্রেস করলাম সাথে সাথে হচ্ছে আনলক হয়ে যাচ্ছে। এছাড়াও এর যে ফেস আনলক সেটাও কিন্তু মোটামুটি অ্যাকুরেট। পারফরমেন্সের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইজ গুড, কোয়াইট গুড বলা যায়, কারণ এই প্রাইস পয়েন্টের হিসাব করলে। বাট প্রাইস যদি বাড়াতে পারেন সেক্ষেত্রে তাদের তো আলাদা অপশন আছে, বাট আপনার যদি প্রাইস 13,000 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তেমন একটা নিরাশ করবে না, কারণ এখানের মধ্যে কিন্তু আপনি হচ্ছে আল্ট্রা সেটিংস অপশনও পাচ্ছেন, মানে স্মুথে কিন্তু আল্ট্রাও চালাতে পারবেন। এছাড়া আমরা টুকটাক গেম খেলেছিলাম, সো এতে দেখা গেছে যে পারফরমেন্স তেমন একটা ড্রপ করে না। অতিরিক্ত যদি হিট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হালকা পাতলা ল্যাগ দেখা যায়, আদারওয়াইজ হচ্ছে স্মুথলি আপনি আসলে গেম প্লে করতে পারবেন। আর 90 হার্টজের তো একটা অ্যাডভান্টেজ থাকছেই। সো এইবার হচ্ছে এছাড়াও এর মধ্যে কিন্তু আপনি হচ্ছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাচ্ছেন, তার মানে হচ্ছে 5 GHz ব্যান্ডও কিন্তু ইউজ করতে পারবেন। কল কোয়ালিটির কথা যদি বলতে চাই বা সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে কল কোয়ালিটি ইজ গুড। আপনার হচ্ছে মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ার বলা যায়। আউটডোরেও আপনার শোনার ক্ষেত্রে তেমন একটা কোনো প্রবলেম হয়নি, ইনডোরের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম আমরা ফেস করিনি। সো এবার হচ্ছে লাউড স্পিকারের কথা। লাউড স্পিকারের কোয়ালিটি ইজ অ্যাভারেজ বলা যায়। এই প্রাইস পয়েন্টে আমার কাছে মনে হয় ঠিকঠাক, এর চেয়ে বেটার আসলে স্পিকার এই প্রাইস পয়েন্ট অ্যাভারেজলি সবগুলোর কোয়ালিটি সেমই হয়। এই ফোনটি আসলে কাদের জন্য? এই ফোনটি হচ্ছে তাদের জন্য যারা আসলে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি চান, মানে তুলনামূলকভাবে ব্যাটারি ব্যাকআপ বেশি চান। এছাড়া আপনি যদি স্মুথ ডে টু ডে টাস্কিং করার চিন্তা ভাবনা করেন তাহলে সেই ক্ষেত্রে, এছাড়া আপনি টুকটাক গেম খেলেন সেই ক্ষেত্রে ঠিক আছে। আর এই প্রাইস পয়েন্টে মানে আপনি যে প্রাইসে পারচেস করছেন বা আপনার বাজেটই হচ্ছে 13,000 টাকার মধ্যে, এছাড়াও টুকটাক আপনি ছবি তুলতে চিন্তা ভাবনা করছেন যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা একটা গুড অপশন হতে পারে। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে হচ্ছিল ইনফিনিক্সের উপরে। আর ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে সেলের লিঙ্ক দেওয়া আছে, মানে এই ফোনের যে সেলসগুলো চলতেছে সেগুলো লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনি অর্ডার করে নিতে পারেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এর মধ্যে কী কী আছে। অ্যাকচুয়ালি আপনার কাছে এই নতুন ইনফিনিক্সের হট 10S এর মানে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যাকচুয়ালি আপনার কি থট, এই প্রাইস পয়েন্টে এটা ঠিক আছে নাকি নাই, বা আপনার যদি কোনো মতামত থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।